ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। ওগো নবী, আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের কুরবানি সম্পর্কে স্পষ্টভাবে জাতিকে জানিয়ে দিন। ইদ কররাবা কুরবানান, যখন তারা উভয়ের কোরবানি করেছিল, কোরবানি পেশ করেছিল, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের মধ্য থেকে একজনের কোরবানি কবুল হয়েছিল। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের দুইজনের মধ্য থেকে একজনের কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আর দ্বিতীয় জনের কোরবানি কবুল করলেন না। যার কোরবানি কবুল করা হয় নাই, অর্থাৎ কাবিলের কোরবানি কবুল করা হয় নাই। এই কাবিল কি বলে? কলা, ওই কাবিল বলতেছেন লা আকতুলান্নাকা, যার কোরবানি কবুল হয়েছিল হাবিল, ওই হাবিলকে বলতেছে যে লা আকতুলান্নাকা, অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব। অর্থাৎ এখন ওই সুন্দরী মেয়েটাকে বিবাহ করতে হলে তার কাছে শুধু যে ওই হাবিলও যদি হত্যা করতে পারি তাহলে ওর হাবিলের মেয়েটা আমার হয়ে যাবে। এখন হাবিলকে সে হুমকি দিচ্ছে, হাবিল, আল্লাহ পাক যেহেতু আমার কোরবানি কবুল করেন নাই, তোমার কোরবানি কবুল করেছেন, কাজী লা আকতুলান্নাকা, হাবিল আমি তোমাকে হত্যা করব, লা আকতুলান্নাকা, অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব। হাবিল কি বলতেছে? কাবিলের কথা শুনে দেখেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল নর্মভদ্র মানুষ। হাবিল বলতেছে, ওগো ভাই, তুমি আমাকে হত্যা করে কোনো লাভ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কেবলমাত্র মুত্তাকিনদের কোরবানি কবুল করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক একটা সময়ে দুইজন করে সন্তান ভূমিষ্ঠ করতেন, যমজ সন্তান, একটা ছেলে একটা মেয়ে। একটু ভালো করে খেয়াল করবেন, একটা ছেলে একটা মেয়ে ভূমিষ্ঠ করতেন বা পাঠাতেন দুনিয়ার বুকে। যেহেতু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যতীত এই দুনিয়ার বুকে তখন আর কোনো মানুষ ছিল না, এজন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরসের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক সময় যমজ সন্তান পাঠাইতেন, একটা ছেলে একটা মেয়ে। আর তৎকালীন সময় বিবাহের নিয়ম ছিল, প্রথম যে সন্তান ছেলে হবে, ওই ছেলে পরবর্তী বছর যে মেয়ে হবে ওই মেয়ের সাথে বিবাহ হবে। বিষয়টা বুঝছেন? অর্থাৎ এই বছর হচ্ছে 24 সাল, 24 সালে যেই ছেলে এবং মেয়ে হবে, এখানে যে ছেলেটা থাকবে, এই ছেলেটা 25 সালের যে মেয়েটা আসবে ওই মেয়েকে বিবাহ করবে, এই বিধান ছিল তার। অর্থাৎ এই বছর 24 সালে যে ছেলে মেয়ে আসছে এরা উভয় বিবাহ করতে পারতো না। এরা উভয় ছিল আপন বোন, ভাই বোন, আপন ভাই বোন। এই আপন ভাই বোন তাদের বিবাহ করার সিস্টেম ছিল না। অর্থাৎ তাদের বিবাহ সিস্টেমটা ছিল আগের বছরের ছেলে পরের বছরের মেয়ের সাথে। তা ঘটনাক্রমে হাবিল, এই হাবিলের সাথে যে মেয়েটা আসছিল সেই মেয়েটা ছিল একটু কুৎসিত, কালো, কদাকার। আর এর আগের যে কাবিল, পরবর্তী বছরে যে কাবিল, এই কাবিলের সাথে যে মেয়েটা আসছে ওই মেয়েটা অনেক সুন্দরী, সুশ্রী, অনেক সুকেশিনী, সুবাসিনী, অনেক সুন্দর। তাহলে বিধান হচ্ছে হাবিলে এখন কাবিলের সাথে যে মেয়েটা আসছে ওই মেয়েটাকে বিবাহ করবে, আর কাবিলে বিবাহ করবে হাবিলের সাথে যে মেয়েটা আসছে ওই মেয়েটাকে। কিন্তু কাবিল ছিল একটু উগ্র মেজাজি, এজন্য কাবিল ওই তার যেটা ফিটিং হয় যে মেয়েটা, ওই মেয়েটাকে সে বিবাহ করবে না। তার বাবাকে বলল, বাবা, আমার সাথে যে মেয়েটা আসছে, অর্থাৎ যে সুন্দরী মেয়েটা আসছে, আমি তাকে বিবাহ করব। আমার ভাগ্যে যে কালো মেয়েটা পড়ছে, আমি কালো মেয়েটাকে বিবাহ করব না। আর হাবিলকে জিজ্ঞেস করা হয়েছে, হাবিল, বিধান তো এমন, তুমি ওই সুন্দরী মেয়েটাকে বিবাহ করবা, এটা হচ্ছে আল্লাহ তাআলার প্রদত্ত বিধান, এখন তুমি কি করবা? বলে যে আল্লাহ প্রদত্ত যেটা বিধান আছে আমি সেটাই করব, অর্থাৎ আমি সুন্দরী মেয়েটাকে বিবাহ করব। ঠিক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন, আদম, আপনি আপনার সন্তানদেরকে পরীক্ষা করেন। কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, হ্যাঁ আদম, আপনার ওই দুই সন্তান হাবিল এবং কাবিলকে কোরবানি করার জন্য বলেন। হাবিল এবং কাবিলের মধ্য থেকে যার কোরবানিটা আল্লাহ পাকের কাছে কবুল হবে, হাবিল এবং কাবিলের মধ্য থেকে যার কোরবানিটা আল্লাহ পাক কবুল করবেন, সেই ওই সুন্দরী মেয়েটাকে বিবাহ করতে পারবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তার দুই সন্তানকে জানিয়ে দিলেন, দুই সন্তান এখন কোরবানি করবেন। হাবিল ছিলেন একজন কৃষক, শস্য ফসলাদি ইত্যাদি তিনি তৈরি করতেন, চাল ডাল গম ইত্যাদি তিনি করতেন, কৃষি খাতে বপন করতেন। আর ওই যে কাবিল ছিল, ওই ছিল ধনট্টবান, গরু ছাগল দুম্বা ভেড়া এগুলো পালন করত। আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার পেয়ে হাবিল এবং কাবিল উভয়ে বিশাল এক ময়দানের ভিতরে কোরবানি করার জন্য গেলেন। তৎকালীন সময় কোরবানির সিস্টেম ছিল এমন, একটা বস্তু রাখবে, ওই বস্তুটা আকাশ থেকে একটা অগ্নিশিখা এসে ভস্মীভূত করে দেবে। যেই পশুটা বা যেই বস্তুটা ভস্মীভূত করবে, ভস্মীভূত বোঝেন, আগুন দ্বারা জ্বালিয়ে দেবে, ওইটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোরবানি, ওইটা আল্লাহ পাক কবুল করছেন। আর যারটা ভস্মীভূত করবে না তারটা কবুল হয় নাই। হাবিল এবং কাবিল ঠিক এই পদ্ধতি গ্রহণ করতে গিয়ে হাবিল তার কিছু গম কিছু ডাল এরকম ভাবে কোরবানি করার জন্য মাঠে রাখলেন, আর কাবিলে কিছু দুম্বার ভেড়া রাখলেন। আকাশ থেকে একটা অগ্নিশিখা এসে হাবিলের সেই গম এবং ডাল ওগুলো ভস্মীভূত করে দিলেন। অর্থাৎ হাবিলের কোরবানি কবুল হয়েছে, কাবিলেরটা কোরবানি কবুল হয় নাই। এই হাবিলের কোরবানি কবুল হয়েছে, কাবিলের কোরবানি কবুল হয় নাই। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলে দিচ্ছেন। তারপরে উভয়ে কি কি কথা বলে সেটা আল্লাহ পাক বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। ওগো নবী, আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের কোরবানি সম্পর্কে স্পষ্টভাবে জাতিকে জানিয়ে দিন। ইয কররাবা কুরবানান, যখন তারা উভয়ে কোরবানি করেছিল, কোরবানি পেশ করেছিল, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের মধ্য থেকে একজনের কোরবানি কবুল হয়েছিল। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের দুইজনের মধ্য থেকে একজনের কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আর দ্বিতীয় জনের কোরবানি কবুল করলেন না। যার কোরবানি কবুল করা হয় নাই, অর্থাৎ কাবিলের কোরবানি কবুল করা হয় নাই। এই কাবিল কি বলে? কলা, ওই কাবিল বলতেছে লা আকতুলান্নাকা, যার কোরবানি কবুল হয়েছিল হাবিল, ওই হাবিলকে বলতেছে লা আকতুলান্নাকা, অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব। অর্থাৎ এখন ওই সুন্দরী মেয়েটাকে বিবাহ করতে হলে তার কাছে শুধু ওই হাবিল যদি হত্যা করতে পারি তাহলে ওর হাবিলের মেয়েটা আমার হয়ে যাবে। এখন হাবিলকে সে হুমকি দিচ্ছে, হাবিল আল্লাহ পাক যেহেতু আমার কোরবানি কবুল করেন নাই, তোমার কোরবানি কবুল করেছেন, কাজী লা আকতুলান্নাকা, হাবিল আমি তোমাকে হত্যা করব। লা আকতুলান্নাকা, অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব। হাবিল কি বলতেছে? কাবিলের কথা শুনে দেখেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল নরম ভদ্র মানুষ। হাবিল বলতেছে, ওগো ভাই, তুমি আমাকে হত্যা করে কোনো লাভ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কেবলমাত্র মুত্তাকিনদের কোরবানি কবুল করেন। এই হলো কোরবানির ইতিহাস শুরু থেকে।